পারবে সেটা তবে আমি তবে জিও কেয়ার থেকে বলছে কি জন্য সে তুমি 5G লাও, তোমার 4G স্পিড আর চলবে না। তবে 4G আমাদের তো অনলি 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 4G ফোন আছে, তবে 4G ফোনকে সবকে আমাদের এই কুয়ায় ঢুকাতে হবে। অবশ্যই যেতে রাহুল আপনার সহযোগিতায়। এরকম মানে নেটের প্রবলেমটা সলভ হচ্ছে না, একদম স্লো নেট চলছে। বুঝতে পারছি স্যার আপনি কতটা সমস্যার সম্মুখীন হয়ে কল করেছেন, এবং আমি দেখে নিচ্ছি যে কারণের জন্য আপনি সমস্যাটা ফেস করছেন। বলুন এরকম করলে কি আমাদের সিম গিলানে রিচার্জ করতে মন করবে? সিম গিলানে আমাদের একটুকু মানে কোনো নেটেই চলছে নাই। আর হুম। কোম্পানি থেকে বলছে যে তুমি 5G লাও, তো 4G ফোনটা তবে আমরাকে ফেকতে হবে 5G কিনলে। আপনি এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন, এমন নয় যে ব্যবহার করতে পারবেন না স্যার। আমরা ব্যবহার এবং করতে পারবো, সেটা তবে আমি তবে জিও কেয়ার থেকে বলছে কি জন্য সে তুমি 5G লাও, তোমার 4G স্পিড আর চলবে না। তবে 4G আমাদের তো অনলি 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 4G ফোন আছে, তবে 4G ফোনকে সবকে আমাদের এই কুয়ায় ঢুকাতে হবে, নাহলে কোনো না, বানি এটা আপনাকে ফেলতে এই হবে। জন্য বলা হচ্ছে যে আপনি 4G তুলনায় 5G তে বেটার স্পিড পাবেন, এবং যদি আপনার লোকেশনে 5G কভারেজ থাকে স্যার, হুম। তাহলে কি হবে, আপনি 5G সার্ভিসটাকে ব্যবহার করতে পারবেন। না না এই জন্য বলা হচ্ছে, তার মানে এটা নয় স্যার যে আপনি 4G ব্যবহার করতে পারবেন না, এমন নয়। ঠিক না আছে, না না না, সেটা এটা ঠিক। আপনাকে আপনার সুবিধার্থে জানানো হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু তোমরা বলছো 5G, তো দেখো 5G লিবারও টাকাটা থাকবে তবে না 5G নিতে পারবে, নাহলে তো ফোন বিনা ফোনে তো আর 5G চলবে নাই, 4G ফোনে তো আর আমাদের 5G সিমটা সাপোর্ট করবে নাই না। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বলছেন হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি। তো এটা আপনাকে বলা হচ্ছে স্যার, ওটা অতিরিক্ত ভাবে জানানো হয়েছে, যদি আপনার প্রয়োজন হয় হুম। তাহলে আপনি নিতে পারেন। আমরা মানে অলওয়েজ প্রয়োজন আপনাকে জানাবো যাতে প্রয়োজন হয় বেটার আপনি তখন তো পরিষেবা ওটা, ব্যবহার তখন করতে পারেন। যেটা ব্যবস্থা আমরা নিজে থেকেই কিনবো 5G, তখন বানাবো, সেটা আলাদা ব্যাপার হচ্ছে। কিন্তু আমাদের 4G তে স্পিডটা কি জন্য ঘটানো হলো সেটা আমরা ওই কারণটা আমার জানার তো আছে। এর আগে যেমন আপনি 24 তারিখ কল করেছেন, 25 তারিখ কল করেছেন আমাদের কাছে, ঠিক হ্যাঁ। আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের যিনি প্রিভিয়াস অ্যাডভাইজার ছিলেন হুম। অলরেডি আপনাকে এক্সপ্লেন করেছিলেন যে কারণের জন্য আপনি ডেটা রিলেটেড ইস্যুটা ফেস করছেন। তো এখন যে আপনি কল করেছেন স্যার, সেটা সেম কনসার্ন কোয়েরি এবং সেম লোকেশন থেকে কল করছেন। হ্যাঁ, একদম সেম লোকেশন থেকে, এইটা কোনো প্রকারে সলভ হচ্ছে না। অনেক দিন থেকে এটা হচ্ছে, এইটা মানে কি বলবো আর তোমাকে, এইটা ফেস করে করে না আর কি বলবো, মানে এত খারাপ লাগছে না। তো এর আগে স্যার আমি বুঝতে পারছি কতটা অসুবিধা হচ্ছে, দুবার কল করেছিলেন, আমরা বুঝতে পারছি যে অভিজ্ঞতাটা আপনি পাচ্ছেন ইন্টারনেট অসুবিধা ব্যবহার মানে করার সময়। অসুবিধা মানে শুনুন, কোনো এমার্জেন্সি কাজ থাকছে না, ডাটাটা ব্যবহার করতে চাইছি তখন ডাটাটা ব্যবহারও করতে পারছি না, মানে ওই কাজটা আমার আটকে যাচ্ছে। বুঝতে পারছি, অনলাইনে কোনো কাজ করতে যাচ্ছি না তখন সেটা হ্যাঁ, আর হচ্ছে না, এমন ডাটাটা মানে মানে এমন অসুবিধা হচ্ছে। আপনি চিন্তা করবেন না, যে সমস্যাটা হচ্ছে এটা পার্মানেন্ট সমস্যা নয়, অস্থায়ী সমস্যার জন্য হচ্ছে, যেটা নেক্সট কয়েকটা দিন থাকতে পারে, এবং আমরা যতটা শিগগিরই সম্ভব এটাকে সমাধানের জন্য কাজ করছি স্যার। না তো না, আপনি কাজ চিন্তা করছে করবেন না, ঠিক এটা আছে, শিগগিরই সমাধান হয়ে যাবে। তো শিগগিরই সমাধান কই হচ্ছে? সমাধান তোমরা তো বলছো হচ্ছে, হবে হবে, কিন্তু কই হচ্ছে নাই তো। আর সেটা বলো। আপনি পরিষেবাটাকে ব্যবহারের মাধ্যমেই লক্ষ্য করতে আরেকটা পারবেন স্যার, আমি আরেকটা যেমনটা আপনাকে জানাচ্ছি। শুনুন শুনুন, আর একটা জিনিস শুনুন, তোমরা যেমন ধরো আমি এখানে কোনো কাজ করছি অনলাইনে, তো আমার ঘর থেকে হচ্ছে নাই, কোনো দিন বাইরে ফাঁকা জায়গায় যাচ্ছি তখন ঠিক চলছে, তো আমি কি এখন এই সূর্যের রোদের তাপে কি ফাঁকা জায়গায় আমি বসে থাকবো? বলো, তোমরাই বলো না। স্যার এটা ফাঁকা জায়গার কথা নয়, আমি বলেছি আপনাকে, আমি আপনাকে এটা বললাম যে পার্টিকুলার সেল সাইট বা টাওয়ারের সঙ্গে ধরুন আপনি কানেক্টেড আছেন, সেম টাইমে একাধিক ইউজার ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনার সমস্যাটা হচ্ছে। না না, এবং সেম এই টাইমে যে প্রবলেমটা আপনি সেম ফেস টাইমে করছেন, আগে যেমন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা 9টা তক হইতো, এখন কিন্তু সব সময় হয়েছে তো। হুম, আগে এই টাইমটা হইতো তো না, এই কিন্তু যে এখন এই টাইমটাও মানে মানে এই টাইমটাও ওরকম স্লো হয়ে গেল। হ্যাঁ, তো এই যে সমস্যাটা আপনার হচ্ছে স্যার, এটা পার্মানেন্ট সমস্যা নয়, যেহেতু অস্থায়ী সমস্যার জন্য হচ্ছে, জানাবো আপনাকে এটা নেক্সট কয়েকটা দিন থাকতে পারে, এবং আমরা যতটা শীঘ্রই সম্ভব এটাকে সমাধানের জন্য কাজ করছি, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স না হয়। না না, ঠিক আছে, সেটা তো আমি বুঝলাম, এরকম না হয়তো, এরকম হলে বলুন বলুন তো কোনো কাজ করা যাবে? আর এই সূর্যের এত রোদের তাপে কি আমরা কোনোখানে বেড়াই কোন বসে থাকতে পারবো? তোমরা একটু বুঝবেন তবে না। সো রিকোয়েস্ট করবো স্যার, একটু পেশেন্স আপনি রাখুন, এটা নেক্সট কয়েকটা দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে স্যার, এটা পার্মানেন্ট সমস্যা নয়, তাই আমি আপনাকে এতটা আশ্বস্ত করতে পারছি। না না, ঠিক আছে, ঠিক ঠিক আছে, বুঝতে পারছি তো, আমার তো এটা রিকোয়েস্ট জানা মোটামুটি 4 থেকে 5 দিন বেশি হয়ে গেল, কিন্তু আমার এটা সলভ হচ্ছে নাই।
তা আমি বুঝতে পারছি যে এর আগে 24 তারিখ 25 তারিখ হ্যাঁ আপনি তো দুবার কল করেছিলেন আমাদের কাছে, এবং সেটার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে স্যার। না না, ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো ব্যবস্থাটা জলদি নেবেন তবে না, এটা আমার অবশ্যই এটা অনগোয়িং বেসিস কাজ করা হচ্ছে, আপনি যেটা শুনুন বলছেন শুনুন অনগোয়িং আমি বেসিসে কাজ করা হচ্ছে, এবং আজ আমরাও চেষ্টা করছি আপনার এক্সপিরিয়েন্সটাকে যতটা শীঘ্রই সম্ভব যাতে বেটার করতে পারি। না ঠিক আছে? ঠিক আছে, আমার একাই যে প্রবলেমটা হয় না, এটা আরো অন্য মানে অনেক জনের সাথে প্রবলেম অবশ্যই আমি হচ্ছে। সেটাই জানাচ্ছি যে লোকেশনে প্রবলেম হচ্ছে, একটা হুম। নাম্বারের জন্য নয় স্যার এটা। বুঝতো, একটা জন নাম্বার আমি আরো 4-5 জনকে জিজ্ঞাসা হ্যাঁ, করলি, করছে এই প্রবলেমটা আমাদেরও হচ্ছে। হ্যাঁ, সেটা আমি এগ্রি করছি। আপনার যে লোকেশনে প্রবলেম হচ্ছে তা একটা জিও নাম্বারে হবে এমন নয়। সমস্ত নাম্বারের জন্যই প্রবলেমটা হচ্ছে। হুম। ঠিক আছে? এবং সেটার জন্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখন প্রবলেমটা রিজলভ হবে সমস্ত নাম্বারের ক্ষেত্রেই রিজলভ হবে সেটা। তো বলুন তো, এটা আর কতদিন লাগবে এরকম এটা ঠিক হতে আমাদের? 4G মানে যেমনটা আমাদের আমি অলরেডি আপনাকে বললাম যে প্রবলেমটা হচ্ছে অস্থায়ী সমস্যার জন্য নেক্সট কয়েকটা দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। আমাদের সেই 5G আসার জন্যই 4G টা স্লো হয়ে গেল, এটা বলুন না। আমি আমার মনটাই না লাগছে স্যার, 5G আসার জন্য আমাদের 4G নেটটাকে স্লো করে দিয়া। 5Gর জন্য 4G স্লো হয়ে গেছে এমন নয়। 5G সার্ভিসটা টোটালি ডিফারেন্ট এবং 4Gটা টোটালি ডিফারেন্ট। না না, কিছু গিলানে তো বলছে সে 5G টাওয়ারে মানে 4G টাওয়ারে 5G কানেক্ট করে দিছি, আর 4G যেটা বলা হচ্ছে সেটা ভুল স্যার, আর সেটা নয়। 4G টা স্লো করে দিছে, মানে 4G নেটটাকে 3G যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়। না না, কিন্তু তো ঠিক ওটা আছে? ওটা ওটা তো কিছু জন বলছে, ওই জন্য কইছে আমাদের নেট গিলান তো এত মানে স্লো হয়ে গেছে। যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়, সেটা জানাচ্ছি আপনাকে। না না, সঠিক নয় তো, তাইলে তো এটা স্লো হওয়ার দরকার নাই, মানে 5G আসে নিয়ে তো এটা স্লো হইলো, ইয়ার আগে তো ঠিক নেট চলতেছিল আমাদের। 5Gর জন্য স্লো হয়েছে সেটা আমি বলিনি, আমি আপনাকে এটা বললাম যে যে টাওয়ারের সঙ্গে আপনি কানেক্টেড আছেন সেম টাইমে একাধিক ইউজার ইন্টারনেট ব্যবহার করার জন্য ইন্টারনেটটা সমস্যা হচ্ছে, এবং এটা পার্মানেন্ট সমস্যা নয়, অস্থায়ী